আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে এই বিসি আলু বা ছোটো আলু বা লাল আলু বা গুটি আলু যাই বলেন না কেন এই আলুটার একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে ভর্তা রেসিপি করে দেখাবো। যদিও আলুটা অনেকভাবে রান্না করে খাওয়া যায়, নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি দেখাবো। আজকে আলুটা ভর্তা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 10টার মতন 8-10টার মতন কাঁচামরিচ, মধ্যে 2 টুকরো করে নিয়েছি। আমার কাঁচামরিচটা বেশি একটা ঝাল না, এই জন্য একটু বেশি নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা রসুন কোয়া করে, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে। সেই সঙ্গে আরও দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আবার কাঁচামরিচ এবং শুকনা মরিচ একসাথে মিশিয়েও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম পানি। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ, মরিচ, রসুন, আলু যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করে নেব। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এতে করে আমার সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে, অল্প অল্প পানি আছে। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব সরিষার তেল। আগে আমি তেলটা দেইনি, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। এখন এখানে আরও দিয়ে দিব কুচি করে রাখা ধনে পাতাটা যারা খেতে পছন্দ করো না তারা চাইলে নাও দিতে পারো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এই ভর্তার যে উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি এর মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কোনো পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমার কাছে তো এই বিসি আলু ভর্তাটা ভীষণ ভালো লাগে, মানে বিসি আলুর যে কোনো রেসিপি অনেক ভালো লাগে। অনেকে আছে খায় না, আর যারা খান অনেকভাবেই খেয়েছেন। যদি এভাবে ভর্তাটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সিম্পল একটা ভর্তা খেতে কতটা ভালো লাগে। আমি তো বিসি আলুর সিজনে বেশ কয়েকবার খাই, আমার এবং আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। আর যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেন ভর্তাটা কতটা টেস্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, আমার আলু মুড়ি সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আর কোনো পানি নাই। এখন চুলাটাকে অফ করে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি আর শিলপাটায় বাটবো না, ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। তাহলে আমার আজকের রেসিপি রেডি হয়ে যাবে, ছোটো আলু বা গুটি আলুর ভর্তা। এই যে দেখুন ভর্তাটা মাশাআল্লাহ দেখতে কতটা টেস্টি হয়েছে। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তাটা পরিবেশন করে নেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।